নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে কড়ায় 10 থেকে 12টা ছোট এলাচ আর 3-4 টুকরো জয়িত্রী নিয়ে নিয়েছি, শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এবার এটা তুলে নিয়ে কড়ায় সাদা তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়ে সেটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভাঙা কাজু আর 2 চামচ পরিমাণ পোস্ত। আমি এখানে 10 থেকে 12টা গোটা কাজুর সমান ভাঙা কাজু ব্যবহার করেছি। তেলে সামান্য ফ্রাই করে নিয়ে এর মধ্যে এবার জল অ্যাড করে দেব। জল দেওয়ার পর এর মধ্যে বানিয়ে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে চাপা দিয়ে দেব। জল শুকিয়ে গেলে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে 4 পিস বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সাথে অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই। সাথে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর আগে থেকে যে জয়িত্রী আর ছোট এলাচের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে বেশি টাইমও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার কড়ার মধ্যে সাদা তেল আর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা ঘিও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর 3-4টে লবঙ্গ। এবার আগে থেকে যে কাজু, পোস্ত আর বেরেস্তার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মিক্সি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি। এবার এতে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষতে থাকবো। মশলা কষে নেওয়ার পর তেল ছেড়ে এলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। মাঝে মধ্যে ঢাকা খুলে চিকেনগুলো উল্টে পাল্টে দেব। পুরো মাংসটাই এখানে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আবারও চাপা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেব।
25 থেকে 30 মিনিট পর মাংস সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর আর 1 চা চামচ গোলাপ জল। ব্যাস রেডি দারুণ সুস্বাদু চিকেন চাপ। এই রেসিপিটা বিরিয়ানি, তন্দুর রুটি, রুমালি রুটি সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য।